ফুকেতের সফর শেষ করে আমরা রওনা দিই সেই দিন সন্ধ্যাবেলায় ব্যাংককের পথে। অবশেষে আমরা পৌঁছাই ব্যাংকক এয়ারপোর্টে। হোটেল আগে থেকেই বুক করা ছিল মেক মাই ট্রিপের মাধ্যমে, তাই হোটেল খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি। কেবলমাত্র একটি দিনই ছিলাম আমরা ব্যাংকক শহরে, তাই সময় কম থাকায় আমরা বেছে নিয়েছিলাম ব্যাংককের মেরিন অ্যাকোয়ারিয়াম ও ম্যাডাম তুসোদস মিউজিয়াম ভ্রমণ। দেখতে দেখতে বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা। স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারিনি যে জিনিস আমরা ডিসকভারি চ্যানেলে ছোটোবেলা দেখে এসেছি, সেই সমস্ত প্রজাতির মাছ আজকে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাবো। ব্যাংককের সি লাইফ অ্যাকোয়ারিয়াম দেখে আমরা রওনা দিই ম্যাডাম তুসাউদস মিউজিয়ামের দিকে। এই মিউজিয়ামটিতে না এলে বুঝতেই পারতাম না কি ভারতবর্ষেরও প্রচুর খ্যাতিনামী ব্যক্তিত্ব এই মিউজিয়ামে ফুটে উঠেছে, যেমন ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী। এমনকি আমার দেশের প্রধানমন্ত্রীরও এখানে মূর্তি স্থাপন করা ছিল। ভারতবর্ষের দুই প্রজন্মের দুই খেলোয়াড়ও এই মিউজিয়ামের মধ্যে একটা বিশেষ জায়গা করে নিয়েছিল। অবশেষে দেখা হয়েই গেল আমার ফেভারিট দ্য কিং অফ পপ এর সাথে। মার্ভেল সিরিজের চরিত্রগুলোও যেন এখানে ফুটে উঠেছিল, যেমন দ্য স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, আরও অন্যান্যরাও। বলিউড যে ভারতবর্ষের বাইরেও যে কত বেশি প্রাধান্য পায় তা এখানে না এলে জানতেই পারতাম না। আসুন দেখে নিই আমাদের ভারতবর্ষের কিছু নামি গুণী আর্টিস্টদের।
এই ব্যাংককে আমরা সময় কাটাই শুধুমাত্র একদিন, কারণ 7 দিন আমাদের যে ইটিনারি ছিল সেটা পুরোটা কভার করতে হয়। তাই ব্যাংককে আমরা এই ম্যারিন অ্যাকুয়ারিয়াম আর এই ম্যাডাম তুসাদস মিউজিয়াম ছাড়া আর বেশি কিছু দেখার সময় পাইনি। এরপর এই ম্যাডাম তুসাদস মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা একটু লোকাল মার্কেটে কিছু কেনাকাটা সেরে ফেলি। বাড়ির লোকেদের জন্য কিছু সুভেনিয়ার আর কিছু জিনিসপত্র নিয়ে আমরা তড়িঘড়ি করে হোটেলে ফিরে যাই। এইটুকুই সময় ছিল আমাদের হাতে ব্যাংককটা ঘুরে দেখার। আবার আসবো ফিরে, এই কথাটা মনের মধ্যে গেঁথে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। এরপর ব্যাস আর কি, তৈরি হয়ে যাই তাড়াতাড়ি আর এয়ারপোর্টের পথে রওনা দিই। ব্যাস এটুকুই ছিল আমাদের 7 দিনের থাইল্যান্ড সফর। আশা করি আপনারা আমার সমস্ত সিরিজটাই দেখেছেন। আশা করি আমি তুলে ধরতে পেরেছি কি 7 দিনেও কিভাবে আপনারা থাইল্যান্ড সফর করতে পারেন। অন্যান্য ভিডিওগুলোর মতোই এই ভিডিওর শেষেও আমি আমার বাকিটুকু ইটিনারিটা আপনাদের সাথে শেয়ার করে দেব, আপনারা ফলো করতে পারেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও আছি। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো এক ভিডিওর মাধ্যমে। আর থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং অ্যান্ড সাপোর্টিং মাই চ্যানেল লাভ ফর ট্রাভেলিং। থ্যাংক ইউ।